ভিউয়ার্স, বান্দরবন রাঙ্গামাটি ট্রিপের শেষ পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে অনেকগুলো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যা ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আমরা সকাল ৬টায় বান্দরবন থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আছি আমরা রাইখালি ফেরিঘাট। এই রাস্তাটা দেখুন কত সুন্দর, দেখলে মনে প্রশান্তি জাগে। মনে হয় ওই গানটি, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো তুমি বলো তো। আসলে পথ শেষ হয়ে যায়, আমরা পৌঁছে গেছি রাঙ্গামাটি ফিশারি ঘাট। আমাদের রাঙ্গামাটি পৌঁছাইতে সময় লাগছে প্রায় ২.৫ ঘন্টা। এখন আমরা সকালের নাস্তাটা সেরে নিব। এখানে অনেক বোট আছে, আপনারা সারাদিনের জন্য ভাড়ায় পেয়ে যাবেন। আমাদের এই বোটটি ভাড়া নিয়েছে ২৭৫০ টাকা সারাদিনের জন্য। আমাদের বোটটি অনেক বড়, আমরা চাইলে এখানে ২০ থেকে ২৫ জন নিয়ে উঠতে পারতাম, কিন্তু আমরা মাত্র আসছি ১০ জন।
আমাদের ট্রলারটি অথই জলে ভেসে চলছে। আমরা প্রথমে যাব বৌদ্ধ মন্দির। আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দির। চলুন আপনাদেরকে পাহাড়ের উপর থেকে এখানকার ভিউটা দেখাই। আমরা আছি সবলং ঝর্ণায়। সবলং ঝর্ণাতে পানি নেই, তাই আমরা কেউ এখানে নামিনি। আমরা ব্যাক করে চলে গেলাম। আমরা খাবার অর্ডার করে গোসল করতে নেমেছি, কারণ গোসল করার পর প্রচুর পরিমাণে খিদা লাগবে এটা নিশ্চিত, তাই আমরা আগে থেকে অর্ডার করে নিয়েছি। আমরা সবাই শৈশবে ফিরে আসছি।
হলো তাদের খাবারের মেনু। আমরা অর্ডার করেছি 10 জনের জন্য ব্যাম্বু চিকেন, সবজি, ডাল আর পেটি ফ্রাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ছুটে চললাম। এখন আমরা যাব ঝুলন্ত ব্রিজ। রবুল সাহেব আনারস কাটছে আর আমরা খাচ্ছি। আমরা ঝুলন্ত ব্রিজ চলে এসেছি। এখানে প্রবেশ ফি জন প্রতি 30 টাকা করে। এখানকার চারদিকের ভিউ দেখতে থাকুন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের বান্দরবন রাঙ্গামাটি ভ্রমণের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি শেয়ার দিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। কোন কিছু পরামর্শ আপনারা যদি কোনো সময় কোনো জায়গার ভ্রমণের জন্য প্ল্যান করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অফ টাইমে যাওয়ার জন্য। অফ টাইমে গেলে আপনারা নানা ধরনের সুবিধা পাবেন, কোলাহল মুক্ত এলাকা পাবেন, সব দিকে সুবিধা পাবেন এবং হোটেল ভাড়া কম পাবেন, গাড়ি ভাড়াও কম পাবেন, খাবারের দাম কম পাবেন, খাবারের মান ভালো পাবেন এবং হোটেল পেতেও সহজ হবে। সবকিছু মোট কথা আপনারা যদি অফ টাইমে আসেন সব দিক দিয়ে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন। আরেকটি পরামর্শ, যখন যেখানে যাবেন, যা কিনবেন, যা খাবেন, গাড়ি ভাড়া করবেন, অটো ভাড়া করবেন, যাই কিছু রিজার্ভ করবেন, হোটেল বুকিং এর ক্ষেত্রে সবই দাম জেনে এবং পর্যবেক্ষণ করে ভালো মন্দ বিচার যাচাই করে কিনবেন এবং বুকিং দিবেন। তা না হলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। এইসব সমস্যা এড়ানোর জন্য আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন, দাম জিজ্ঞেস করে নেবেন কোনো কিছু কিনলে এবং কোনো কিছু বুকিং এর ক্ষেত্রে সবকিছু ভালোভাবে যাচাই করে নেবেন এবং কোনো দালালের খবরে পড়বেন না।
শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা বেল আইকনটি সিলেক্ট করে অলে সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি আপনারা কোনো জায়গা সম্পর্কে কোনো ধরনের ভিডিও চান এবং কোনো জায়গা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।